এই পিছন সাইডটা ওর রক্তে ভরে গেছে। আইসা দেখি তো ভরে গেছে, ভরে মেরে গেছে। এত একটা বড় দুর্ঘটনা হওয়ার পরেও 6বার মেট্রো গেছে। পানির ভিতরে ছিলাম, চক্ষু দেখাতে পারছি, তাই ডাক্তারের চেম্বারের ভিতরে ছিলাম, এরকম একটা আওয়াজ পাইছি, ভাবছিলাম যে ভূমিকম্প হয়েছে। এরপরে 2-4 মিনিট পরে আমি বের হলাম। বের হওয়ার পরে আমি দেখলাম যে গেটে যখন বেরোচ্ছি শুনলাম যে এখানে একটা স্প্রিং নাকি করেছে। তখন আমি আসলাম, এরপর রেলিং ডেঙ্গে এরপর এসে দেখি লাশ একটা পড়ে আছে। তাই দেখলাম যে উনি স্প্রিং জাতীয় যেটা পড়ছে হয়তো অনেক ওজন বেশি ছিল, এই জন্য ভূমিকম্প শব্দটা আসছে। লাশটা এখানে পড়েছিল। আমরা অনেকে ভিডিও করছে, অনেকে ছবি তুলছে, অনেকে ফেসবুকে দিচ্ছে, আমরাও ওরকম করেছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমার একটা ছবিও আছে। হ্যাঁ আমার দেখছি এই পিছন সাইডটা ওর রক্তে ভরে গেছে, কান দিয়েও রক্ত বের হয়েছিল, নাক দিয়েও রক্ত বের হয়েছিল। এরপরে বাকিটা আবার আমি ডক্টর দ্বারা চলে গেছি। তারপর আর আসলে আমি মনে করি যেটা আমরা যে কাজগুলো করবো, ইঞ্জিনিয়ার সাহেব যাদেরকে কাজগুলো দেওয়া হয়েছে এদেরকে তদন্ত করা উচিত। আসলে এই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি না এগুলো দেখা উচিত। যদি আমরা না দেখি, আমরা সাধারণ লোকজন যারা আছি এর জায়গায় সরকারি দল বিরোধী দল সবাই থাকতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। এগুলো তদন্ত করে আসলে কাজগুলো যদি সঠিকভাবে হয় তারপরে আমাদের সব কাজ চালু করা উচিত আমি মনে করি। মনে করছে মানুষ করছে, আইসা দেখি সিঁড়িতে নামছি, মানুষ বাদে আপনার যে কোনটাও দূরে খারাই দেখি আপনার ফাইবার মনে 6 ইঞ্চি টাইপে গেছে গা, কখনো 6 ইঞ্চি আবার বেরিয়েছে, সরে গেছে। সরে দিয়ে মানুষ এক সাইডে ফেরে দিয়া, এক সাইডে ফেরে দিয়া এবার টাকা তো 4 দোকান আছে, হ্যাঁ টাকা থাকছে। আইসা দেখি তো ফেরে গেছে, ফেরে মেরে গেছে, রক্ত মনে করেন বেসে গেছে গা। ওই মনে করেন যে 1 সেকেন্ড লাগছে না, মারা শেষ, মারা শেষ। শব্দ মনে করেন যে ভূমিকম্প বেশি, ভূমিকম্প যে আছে, হ্যাঁ এই তো না। এত একটা বড় দুর্ঘটনা হওয়ার পরেও 6বার মেট্রো গেছে, কোনো নিরাপত্তা দেখি না। আমাদের এখানে কাজ করি, এখানে রটমট সব 24 ঘন্টায় আমরা এনে চলি। লুক মরতে তো মেট্রো রেল তারপরে বন্ধ হয় না, 6বার চলছে মেট্রো রেল। এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরেও আমাদের মতো সাধারণ মানুষই মনে হয়।